কিভাবে একটা শর্মা এক্ষুনি ভারতের টিমকে ছেড়ে যাচ্ছেন টি20 ওয়ার্ল্ড কাপ জেতাবার পর রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে, আর এই সময়ে আরেকটা যুবা শর্মা আমরা দেখতে পেয়েছি, অভিষেক শর্মা, যে এত ভালো খেলেছেন পুরো আইপিএলে। আমরা দেখেছি ট্র্যাভিস হেডের সাথে ওপেন করতে করতে একদম ওনার বরাবর ব্যাটিং করছিলেন, সেটা খুবই ইমপ্রেসিভ ছিল। ওই সময় এটা দেখা গেছিলো যে এ খুব তাড়াতাড়ি ইন্ডিয়া খেলবে, কিন্তু এখন জিম্বাবুয়েতে গিয়ে যেইভাবে এই 100টা মেরেছে, একটা সেঞ্চুরি লাগিয়েছে মাত্র 46 বলে, সেটা ভীষণই ইমপ্রেসিভ ছিল। কেন কি একটা মুহূর্তে উনি 28 রানে খেলছিলেন 24 বলে, সেইখান থেকে তার পরের 22 বলে 72 রান বেনেছে, সেটা ঠিক। তো এইভাবে উনি মেরেছেন। সেটার পরে শুরুতে কেন কি একটু মুশকিল ছিল, খেলার সময় নিয়েছেন, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখান থেকে ব্যাটিং করছেন ওইখান থেকে এমনভাবে ছক্কাগুলো লাগিয়েছেন, মানে অসাধারণ ব্যাটিং আমরা দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আগেও আসতে লাগেনি ওনার। আমরা যা দেখি এমনিতে প্লেয়ারদেরকে একটু এগোতে হয় মারার জন্যে বড় শট, কিন্তু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিনার হোক ফাস্ট বোলার হোক সবাইকে ছক্কা লাগিয়েছেন। আর এই অ্যাবিলিটিটাই ওনাকে বানায় একটা শিওর শট ভারতের জন্যে আগামী কয়েক বছরের জন্য অ্যাজ অ্যান ওপেনার। সেই জন্য আমার মনে হয় একটা ওপেনার তো ডেফিনেটলি অভিষেক শর্মা হচ্ছেন, তার সাথে যশস্বী জয়সওয়াল, যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিল কিন্তু চান্স পায়নি। যশস্বী জয়সওয়াল ডেফিনেটলি খেলবে, ওপেন করবে। আর নম্বর 3-এ আমার মনে হয় এই সময় পুরো ভারতে ঋতুরাজ গায়কোয়াড় থেকে বেশি ভালো কেউ নেই। আমরা কয়েক বছর ধরে দেখেছি আইপিএলে যেভাবে চেন্নাই সুপার কিংসের জন্য উনি খেলেছেন, বাট জাস্ট বিকজ একটা বড় ব্র্যান্ড নয়, সোশ্যাল মিডিয়া সুপারস্টার নয়, এই জন্য খুব আন্ডার রেটেড হচ্ছে, বেশি লোক কথা বলে না ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের টেকনিক খুব স্ট্রং হচ্ছে, খুব ভালো, আর ওনার মারার এবিলিটিও আছে। তো যখন থেমে খেলতে হবে, রুকে খেলতে হবে, পার্টনারশিপ বিল্ড করতে হবে, সেটাও খুব ভালোভাবে করতে পারবে। আর যখন মারতে হবে লাস্টে, যেটা আমরা এবার দেখলাম জিম্বাবুয়ের বিরুদ্ধে টি20টাতে, সেটাও খুব ভালোভাবে ঋতুরাজ গায়কোয়াড় করতে পারে। সেই জন্য নম্বর 3-এ যেই কাজটা বিরাট কোহলি এত বছর ধরে করে এসছেন, সেই কাজটা খুব ভালোভাবে ঋতুরাজ গায়কোয়াড় করতে পারবে। আর আমার মনে হয় 2026-এর যে টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা অবধি কমসে কম তো নিশ্চয়ই এই 3 জন আমাদের টপ 3 হওয়া উচিত টি20তে। অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়। তারপরে আমার মনে হয় অনেকটা একই রকম থাকবে যেমনি এবার থেকেছে। আর রিঙ্কু সিং নিশ্চয়ই আসবেন নম্বর 6 কি 7-এ। আমার তো মনে হয় এবারও থাকা উচিত ছিল, কিন্তু এবার আমরা জিতে গেছি তো ঠিক আছে, ওটার কথা হবে না। কিন্তু রিঙ্কু সিংয়ের মতন ফিনিশার পুরো ভারতে নেই। আর সেই জন্য যেইভাবে এই টিমটাকে আমরা দেখছি, অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, আর পুরো বোলিংয়ের লাইন আপটা, তাই আমার মনে হয় এই টিমটা ডমিনেট করবে টি20 ক্রিকেটকে আগামী কয়েক বছর। আমরা ট্রানজিশন শব্দটা যখন শুনি মনে হয় যে একটু হয়তো ক্রিকেট নিচে যাবে, এদের সময় লাগবে অ্যাডজাস্ট করতে, কিন্তু এরা সবাই ভালো করে অন্তর্রাষ্ট্রীয় ক্রিকেটও খেলে নিয়েছে, আইপিএলেও ভালো ভালো বোলারদের খেলে নিয়েছে। তাই জন্য আমার মনে হয় এদের কোনো অসুবিধে হবে না, এরা ভালোভাবে অ্যাডজাস্টও করে নিয়েছে, এমনি নয় যে করে নেবে, করে নিয়েছে। যার জন্য এই টিমটা 2026 টি20 ওয়ার্ল্ড কাপ জেতার মতন অবস্থায় আজ থেকেই আছে, আর ভালো কম্পিটিটর হবে ওভারঅল টি20 ফরম্যাটে আগামী কয়েক বছরের জন্য। ভিডিওটা দেখার জন্য খুব খুব ধন্যবাদ।